ডাকসু নির্বাচন স্থগিত, বিষয়টা নিয়ে মুহূর্তের মধ্যেই তোলপাড় শুরু হয়ে গেছে। কেন স্থগিত হলো, নেপথ্যে কারা, এর ফলাফল কি, চূড়ান্তভাবে কি হবে, ছাত্র জনতা এখন কি করবে, সব বিষয়ে জরুরি আলোচনা করব। দর্শক, এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ ডাকসু নির্বাচন কেন্দ্রিক আলোচনা নয়, এটা জাতীয় রাজনীতির আলোচনা। আপনি শেয়ার করবেন, অন্যকে শোনার সুযোগ করে দিবেন। আমাদের জরুরি ভিত্তিতে প্রস্তুতি নিতে হবে। এসব স্থগিত বালছাল আদেশ আমরা মানি না। হাইকোর্ট দেখ, হাইকোর্টের বাপ দেখ, প্রধান বিচারপতি দেখ, আর প্রধান বিচারপতির বাপ আদেশ দেখ, এগুলো মানা যাবে না। আগে বিরুদ্ধের কথা বলিনি, করণীয়টা বলি। হাসিনার কথা মনে আছে? হাসিনা ছাত্র জনতাকে কোটার দাবি মানার ক্ষেত্রে হাইকোর্ট দেখিয়েছিল। ওই হাইকোর্টকে ছাত্র জনতা দুচে দিয়েছে। বুঝছেন? ক্লিয়ারলি বললাম না? এখন ডাকসু নির্বাচন কেন্দ্রিক যে ষড়যন্ত্র হচ্ছে, ওই হাইকোর্টকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পেছন থেকে একদম জায়গা মতো ভরে দিবে। হাইকোর্ট দেখান, বালের হাইকোর্ট। কিসের হাইকোর্ট? এটা ফাইজলামি, এটা ষড়যন্ত্র। এটা বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা ষড়যন্ত্র। ডাকসু নির্বাচন নিশ্চিত করার আগে এবং ঘোষিত সময় হতে হবে। 21শে সেপ্টেম্বর পর্যন্ত, অক্টোবর পর্যন্ত স্থগিত, ওইসব কথার দামে না। 9 অক্টোবর, 9 সেপ্টেম্বর, 9 সেপ্টেম্বরই হতে হবে। 21শে অক্টোবর পর্যন্ত মানে কি হবে জানেন? ছাত্র জনতার দোচনের ফলে ওই হাসিনা যেরকম রাতে হাইকোর্ট বসিয়ে, জরুরি কোর্ট বসিয়ে দাবি মেনে নিয়েছিল, ওইরকম মেনে নিয়ে ওদের পালাতে হবে। তবে বাংলাদেশে এর মধ্য দিয়ে একটা তীব্র উত্তেজনায় চলে যাবে। মুহূর্তের মধ্যে দেখবেন সারা বাংলাদেশের রাজনীতি উত্তাল হয়ে উঠবে। আমি বলেছিলাম, আমি ভিডিও আপলোড দেওয়ার 14 ঘন্টা পর, আমি 14 ঘন্টা আগে ভিডিও আপলোড দিয়েছিলাম এই বক্তব্য যখন রেকর্ড করছি, তার ডাকসু নির্বাচন নাও হতে পারে। 14 ঘন্টার মধ্যেই দেখলেন যে ডাকসু নির্বাচন স্থগিতের খবর। না, এই ডাকসু আদায় করতে হবে। ডাকসু ছাড়া কোন নির্বাচন রোড ম্যাপ কিচ্ছু চলবে না। এই ডাকসু হতেই হবে। শুধু ডাকসু না, সব ছাত্র সংসদ নির্বাচন হতে হবে, এরপরে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে, তারপরে সংস্কারের পর জাতীয় নির্বাচন। কথা ক্লিয়ার? আরেকটা বিপ্লবের জন্য আপনারা প্রস্তুত হন, এর বাইরে কিছু নেই। ডাকসু নির্বাচন এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সম্পর্কিত মনে করে বসে থাকবেন না। জামাত শিবির, ছাত্র জনতা সারা বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় রাজপথ অবরোধ করে ফেলেন, হাইকোর্টকে পেছন থেকে দুচে দিন। এটা কিভাবে ঘটেছে জানেন? নেপথ্যে আমেরিকা এবং ইউরোপ, আমেরিকা এবং সেনাপ্রধান। ওই যে প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধান বৈঠক করেছে, গোপন মিটিং, গতকালকে তীব্র উত্তেজনাকার আলোচনা মনে আছে? প্রধান বিচারপতির আলোচনার ফল এই ডাকসু নির্বাচন স্থগিত করা। এটা অনেকদিন যাবত এই ষড়যন্ত্র করা হচ্ছিল। আমি বলেছিলাম যে ডাকসুতে শিবিরে বিজয় নিশ্চিত, এটা ওরা মনে করলে যেভাবে হোক নির্বাচন ঠেকাবে। তারেক রহমানের এই প্রজেক্ট আছে, এর সাথে বিএনপি জড়িত। বিএনপি, ছাত্রদল, তারেক রহমান কোন ডাকসু নির্বাচন কিছু চায় না। এরা চায় একমাত্র কারচুপি নির্বাচন, যে বিষয়ে ইউনূসের সাথে চুক্তি হয়েছে যে বিএনপি কে যেভাবেই হোক কারচুপি করে 240 সিট দিবে 300 সিটের মধ্যে, আর বাকি 60টা বাকি সবার মধ্যে ভাগ করে দিবে। বিএনপি এইটা চায়, অন্য কোনো গণতান্ত্রিক নির্বাচন তারা চায় না। রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখেছেন না? ছাত্রদল ডাকসু নির্বাচন ঠেকাতে তালা দেয়, কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়, চেয়ার টেবিল ভেঙে ফেলে। ঠিক তদ্রুপ ডাকসু নির্বাচন ঠেকাতেও বিএনপি ছাত্রদল জড়িত। ওরা মনে মনে খুশি, ওরা এটাই চেয়েছে। উপরে নাটক করবে। যেমন চট্টগ্রামে দেখেছেন, বিএনপির লোকজন শিক্ষার্থীদের উপর, শিক্ষকদের উপর হামলা করে বিএনপি বহিষ্কার করেছে, তারপরে ছাত্রদল আবার তার প্রতিবাদে বিক্ষোভ করে। তা এখন দর্শক, এই যে ডাকসু নির্বাচন স্থগিত, এর সাথে মূল খেলাটা খেলেছে পর্দার অন্তরালে বিএনপি জড়িত, সেনাপ্রধান। এবং এই যে ইউরোপ, আমেরিকা দেখছেন প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেছে। কেন? যে বাংলাদেশে দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে, এখানে শিবির জিতছে, জামাতের দখলে চলে যাচ্ছে, অতএব ইউরোপ, আমেরিকা আপনারা ঠেকান। এই জন্য এরা প্রধান বিচারপতির কাছে এসেছে। ডাকসু নির্বাচন ঠেকানোর মধ্যে দিয়ে ইসলামপন্থী ঠেকানোর আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে, এটাও বুঝতে হবে আপনাকে। এখন এই যে হাইকোর্ট কি বলেছে, কোন প্রক্রিয়ায় কি মনোনয়ন বাছাই, এগুলো জানতে চেয়েছে, তাই না? কেন জানতে চেয়েছে? এই নির্বাচন ইনক্লুসিভ কিনা, এখানে ছাত্রলীগকে নিষিদ্ধ করা যাবে না। এই আন্তর্জাতিক খেলা এটাই
ছাত্রলীগ, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এরা সব নির্বাচনে থাকবে। এরা না থাকলে তো জামাত ক্ষমতায় চলে আসবে, শিবির জিতে যাবে। আর ছাত্রলীগ থাকলে শিবির জিততে পারবে না। অতএব এই প্রক্রিয়া ছাত্রলীগকে এনে তারপর ইসলামপন্থীদের বিজয় ঠেকাও, এটাও ডাকসু নির্বাচন স্থগিত করার একটা কারণ। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড ইট। অতএব ইসলামপন্থীদের এখানে সোচ্চার হতে হবে। সেই জুলাই যোদ্ধাদের আবার রাজপথে নামার প্রস্তুতি নিতে হবে। ডাকসু নিয়ে এই ষড়যন্ত্র শুধু ডাকসুর বিরুদ্ধে নয়, এই ষড়যন্ত্র পুরো বাংলাদেশের বিরুদ্ধে, এবং এটা 111 আলামত, লক্ষণ। কারণ কোর্টকে ম্যানেজ করেছে, এইভাবে ধীরে ধীরে সবকিছু ওয়াকার খেলবে, এর সাথে ওয়াকার জড়িত। দর্শক, খবরটা একটু আপনাদেরকে দিই, তাহলে বুঝবেন যে কতটা গভীর ষড়যন্ত্র। এবং ওই যে নবনীতা চৌধুরীর আওয়ামী লীগ কিন্তু ওই যে 2500 কোটি টাকা ইনভেস্ট করেছে এসালম গ্রুপ, আবার ইউরোপ আমেরিকা লবিস্ট নিয়োগ করেছে, সবগুলোর ফলাফল এই ডাকসু নির্বাচন স্থগিত। অতএব আওয়ামী লীগকে গণহারে পিটাইতে হবে, আওয়ামী লীগ জাতীয় পার্টিকে গণহারে পিটাইতে হবে এই ডাকসু নির্বাচন স্থগিতের প্রতিক্রিয়া হিসাবে। এটাও আপনাকে বুঝতে হবে, নইলে আপনি রাজনীতি বুঝেন না। এটা টাকার খেলা, এসালমের 2500 কোটি টাকার ফলে এটা হয়েছে। খুব সিরিয়াস বিষয়। তো দর্শক, সেই নবনীতা চৌধুরী তো থিওরি দিয়েছিল যে শিবিরকে কোনোভাবে ঠেকানো যাবে না, উপায় একটাই, নির্বাচন স্থগিত করা, ঠেকানো। তো নির্বাচন ঠেকানো হয়েছে ওই থিওরি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদগুলোতে নির্বাচন আগামী 21 অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে হাইকোর্ট। ক্লিয়ার কথা, ঢাকা বিশ্ববিদ্যালয় এইসব হাইকোর্ট দুষবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসন চলবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হবে। এইসব হাইকোর্ট রাতের আধারে কোর্ট বসিয়ে আবার এটা স্থগিত করতে হবে। আমাদের প্রতিবাদের ফলে আমরা বিশ্বাস করি এই অর্ডার স্টে করা হবে। এটা পারবেন, এই ষড়যন্ত্র টিকবে না, জনতার বিজয় হবে, চিন্তার কিছু নাই। কিন্তু আপনারা রেডি হন। পাশাপাশি কোন প্রক্রিয়া ডাকসু নির্বাচনের প্রার্থী মনোনয়ন বাছাই চূড়ান্ত করা হচ্ছে এবং ভোটের প্রস্তুতির প্রক্রিয়া কি, সেই সব বিষয়েও জানতে চেয়েছে আদালত। এগুলো আদালত জানতে চাইবে কেন? স্বায়ত্তশাসিত ঢাকা বিশ্ববিদ্যালয় হাসিনার মতো হাইকোর্ট নিয়ে খেলছে ওয়াকার, এখানে ইউনুস এখানে নিরুপায়। তো দর্শক, এই জায়গায় দেখেন কি জানতে চাচ্ছে, আপনি চিন্তা করেছেন? প্রকাশ্যে সবকিছু হয়েছে, এরা জানতে চায়। এখন এই খেলার সাথে যে ওই শাহবাগী আওয়ামী ওই গোষ্ঠী, ওয়াকার গোষ্ঠী জড়িত, তার প্রমাণ কি? এই বিষয়টা, ফরহাদের প্রার্থিতার বিষয়টা কোর্টে নিয়ে গেছে কে? এক শাহবাগী। ওই শাহবাগী কিন্তু সহজ সরল, বুঝে না, ওর মাধ্যমে ওই যে 2500 কোটি টাকার খেলা। অতএব ছাত্ররা এবার খেলবে এবং বিএনপি এখানে উচিত শিক্ষা পাবে, বিএনপি জড়িত। এইটা আবেদনের প্রেক্ষিতে সোমবার 9 অক্টোবর হাইকোর্টের বিচারপতি হাইবুলগনীয় বিচারপতি এসকে তাহসিন আলী সমন্বয়ে গঠিত বেঞ্চে আদেশ দেন, 24-এর 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন হলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের দাবি ওঠে।